প্রচণ্ড গরমে এক গ্লাস শরবতই আপনাকে দিতে পারে স্বস্তি। তাই আজকে তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। ছোটবেলায় কাজিনদের সাথে আম মাখা খেতে বেশ ভালো লাগতো, এভাবে আম কুড়োতেও ভালো লাগতো। তারপর আমের শরবতের কথা না বললেই নয়। আমের শরবত বানালে এক নিমেষেই আমরা শেষ করে ফেলতাম। শরবতটি অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। এখানে শরবতটি করার জন্য 4টে আম নিয়ে নিয়েছি। 4টে আম স্লাইস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পুদিনা পাতা, লবণ এবং বিট লবণ আর সাধারণ লবণ আর চিনি। সাথে নিয়েছি কাঁচামরিচ। এখানে যে কাঁচা আমটা নিয়ে নিয়েছি, আমটা একটু টক ছিল। আপনারা চাইলে মিষ্টি আম দিয়েও করতে পারেন। আসলে কাঁচা আমের শরবত টক হলেই বেশি ভালো লাগে। আর এইখানে মিষ্টির জন্য আমরা চিনি ব্যবহার করব। কাঁচা আমগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নেওয়ার কারণ ব্লেন্ড করতে সুবিধা হবে। এরপর ব্লেন্ড করার জন্য আমগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আম ব্যবহার করতে পারেন। আপনারা কয় গ্লাস বানাতে চান সে পরিমাণে পানি দিবেন। আর আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে নরমাল পানিও এখানে ব্যবহার করতে পারেন। তারপর ব্যবহার করলাম পুদিনা পাতা। পুদিনা পাতা কাঁচা আমের শরবতে দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এছাড়া পুদিনা পাতায় থাকা রিফ্রেশিং ফ্লেভার শরীরের চাঙ্গা করতে সাহায্য করে। তারপর দিয়ে দিলাম চিনি। তারপর সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন একটু ঝাল বেশি দিবেন। আমি অতটা পছন্দ করি না, তাই দিয়ে দিলাম। তারপর সাথে দিয়ে দিয়েছি বিট লবণ এবং সাধারণ লবণ। বিট লবণ শরবতের ব্যালেন্সটা ধরে রাখতে সাহায্য করে। আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর দেখুন শরবতটা কেমন হয়েছে। শরবতটা একটু চিনি কম হয়েছিল, তারপর আমি আরেকটু চিনি ব্যবহার করে দিয়েছি। আজকে আমার কাঁচা আমের শরবত তো রেডি। আর কাঁচা আমের শরবত এত স্বাস্থ্যসম্মত, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর যারা ওজন কমাতে চান, সাথে সাথে স্বাস্থ্য ঠিক রাখতে চান, তাদের জন্য এই শরবতটি। আপনারা চাইলে এই শরবতের মাধ্যমে ওজন কমাতে পারবেন এবং শরবতটি যেমন স্বাস্থ্যকর তেমনিও খেতে মজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কাঁচা আমের শরবত সাথে সাথে আপনারা কাঁচা আমের আর কী রেসিপি পেতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ। এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।